দেখো আসসালাম রঙের আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নতুন আরেকটি অধ্যায় পড়ব। আর সেটি হচ্ছে বাক্য। অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদে যে বাক্য দেয়া আছে। রঙের আমি লিখেছি বর্ণের। তারপর দেখো ছোট মামার মনে হলো, আমি লিখেছি কনিষ্ঠ মামার মনে হলো। এবার তিনি এবার তিনি সত্যি, এই জায়গায় সত্যি জায়গায় আমি লিখেছি আসলে একটা, তারপরে একটা ভালো কাজ ভালো কাজ করতে পারবেন। আমি কাজের জায়গায় লিখেছি উত্তম, হ্যাঁ উত্তম কর্ম। ভালো জায়গায় লিখেছি উত্তম, কাজের জায়গায় লিখেছি কর্ম করতে পারবেন। দেখো এখানে যে তোমার বইতে লেখা আছে যে শব্দগুলি, অন্তত 10টা শব্দ পরিবর্তন করে লিখতে বলা হয়েছে। এখানে আমি একাধিক শব্দ, 10-এর অধিক শব্দ আমি পরিবর্তন করছি। যেখানে এখানে আছিল ছোট, আমি লিখেছি কনিষ্ঠ। এখানে শহর আছিল, নগর লিখেছি। হ্যাঁ, এখানে গ্রাম আছিল, গায়ে লিখেছি। এখানে লোক আছিল, মানুষ লিখেছি। অর্থাৎ কিছু কিছু শব্দ পরিবর্তন করে, অন্তত 10টা শব্দ পরিবর্তন করে শুদ্ধ করে সেই অনুচ্ছেদটা লিখতে বলেছেন। অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি, তখন যেহেতু তোমাকে অনুচ্ছেদ দেখে দেখে বলেছি, এজন্য একটু অন্যরকম মনে হচ্ছে। দেখো, আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন। এখানে কনিষ্ঠ এবং নগর তোমার যে অনুচ্ছেদে দেয়া আছে সেটা পরিবর্তন করে লিখেছি। একদিন সংবাদ পেলেন রোগখালি গায়ে মানুষ একটা নতুন বিদ্যালয় চালু করবে। তার সাধ হলো তিনিও এই কর্মের সঙ্গে যুক্ত হবেন। সেজন্য এক আধার রাতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন। বহু দূরের রাস্তা, গাড়িতে করেই তাকে রওনা দিতে হলো। গাড়ি থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে। পূব আসমানে রবি উদিত হয়েছে। রক্তিম বর্ণের কনিষ্ঠ রক্তিম বর্ণের কনিষ্ঠ মামার মনে হলো এবার তিনি আসলে একটা উত্তম কর্ম করতে পারবেন। এখানে যে শব্দগুলি তোমার দাগ দেওয়া আছে, দেখো প্রমিত প্রতি শব্দ বসিয়ে আবার লিখি। অর্থাৎ যে ছোটর পরিবর্তে যে কনিষ্ঠ লেখা যায়, মানে কি প্রতি শব্দ মানে কি সমার্থক জাতীয় শব্দগুলি ছোট লেখা যায়, কনিষ্ঠ লেখা যায়। শহর মানে কি নগরও বলা যায়। আবার হচ্ছে নতুনকে নতুন বলা যায়, স্কুলকে বিদ্যালয় বলা যায়, গ্রামকে গা বলা যায় বা গায়ে বলা যায়। এই যে যে শব্দগুলির নিচে দাগ দেওয়া আছে, এই শব্দগুলি হচ্ছে প্রতিশব্দ। অর্থাৎ তোমার কিছু শব্দ, অন্তত 10টা শব্দ যে বদল করে লিখতে বলা হয়েছে। এখানে যে শব্দগুলির নিচে দাগ দেওয়া আছে এগুলো যে তোমার অনুচ্ছেদে যা ছিল সেগুলো পরিবর্তন করে লেখা হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটা ম্যাজিক ভিডিও। এই ভিডিওটাও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের অসাধারণ একটা ম্যাজিক দেখাবো। আমি কথা দিচ্ছি, তোমরা যদি এই ম্যাজিকটা কাউকে দেখাও সে চমকে যাবেই। তো ম্যাজিকটা হলো, আমি এই টাকার মধ্যে দিয়ে চামচটাকে প্রবেশ করাবো এবং তারপরে আবার চামচটাকে বের করে নেব, কিন্তু টাকা যেমন তেমনই থাকবে, কোনো ছেঁড়া বা ফুটো হবে না। প্রথমে আমি তোমাদের এই ম্যাজিকটা একবার করে দেখাবো, তারপরে এই ম্যাজিকের গোপন ট্রিক্সটা তোমাদের শিখিয়ে দেবো যে তোমরা এটা কি করে অন্যকে দেখাবে। তো ম্যাজিকটা শিখতে হলে ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবে, কারণ ভিডিওটি টেনে টেনে দেখলে ম্যাজিকটা তোমরা ঠিকমতো শিখতে পারবে না। তাহলে চলো দেরি না করে ম্যাজিকটা একবার তোমাদের করে দেখাই। শুরু করার আগে সকলকে অনুরোধ করব, বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ম্যাজিক শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টাচ করে দাও। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমরা প্রথমে একটা 100 টাকার নোট নিয়ে নিয়েছি। এটা ভারতীয় মুদ্রায় 100 টাকা, তোমরা সকলেই চেনো। তো তোমাদের একবার টাকাটা দেখাই। দেখো, এই টাকাটায় কোনো রকমের কোনো ছেঁড়া বা ফুটো নেই। এছাড়া আমি একটা চামচ নিয়েছি, এগুলো ঘরে ব্যবহার করা চামচ। দেখো চামচটা। এবারে আমি যেটা করব, আমি এই চামচটাকে এই টাকার মধ্যে দিয়ে ঢোকাবো এবং টাকাটা এখান দিয়ে ফুটো হয়ে বেরিয়ে যাবে। তো এই ম্যাজিকটা দেখানোর জন্য আমরা সঙ্গে একজনকে নিয়ে নিয়েছি। তো তুমি টাকাটা দেখতে পারো কোথাও কোনো ছেঁড়া বা ফুটো আছে নাকি। না, নেই, ঠিক আছে। এবারে আমি টাকাটা নিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে আমি এই টাকাটাকে ভাঁজ করে দিলাম। এবারে আমি এই চামচটাকে এখান দিয়ে ঢোকাবো। তোমরা ভালো করে দেখো, চামচটাকে দেখো আমি ঢুকিয়ে দিচ্ছি। এই যে আমি ঢুকিয়ে দিলাম। দেখো, তোমাদের একবার দেখিয়ে দিই।
দেখো চামচটা আমরা ঢুকিয়ে দিয়েছি। একবার ভিতরটা দেখাই। দেখো টাকার ভিতরে চামচটা ঢুকে গেছে। আমি আটকে দিলাম। এবারে দেখো হাতটা দেখে নাও। এবারে দেখো আমি চামচটাকে ধরলাম, গিলি গিলি ফু, গিলি গিলি ফু, জোরে প্রেস করছি আমি। এই দেখো চামচটা বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই? ভালো করে দেখো। এবারে দেখো আমি একটু এদিকে ওদিকে নাড়াচ্ছি, দেখো। তাহলে তোমরা দেখলে চামচটা বেরিয়ে গেছে। এবারে আমি আবার চামচটাকে বের করে নিচ্ছি, দেখো। আমরা চামচটাকে বের করে নিয়েছি। এবারে তোমরা দেখো টাকাটা কোথাও ছেঁড়া বা ফুটো হয়েছে নাকি। দেখো তোমরা দেখতে পাচ্ছ যেমন টাকা তেমনই রয়েছে। খুব চমৎকার, তাই না? চলো এবারে আমি তোমাদের ম্যাজিকটা শিখিয়ে দিই। দেখো প্রথমে তোমরা এরকম একটা টাকা নিয়ে নেবে। এটা যে কোনো দেশের টাকা হতে পারে বা যে কোনো নোট হতে পারে। 100 টাকা, 500 টাকা বা 1000 টাকা, 2000 টাকা, যে কোনো নোট হতে পারে। যাই হোক, তোমরা একটা নোট নিয়ে নেবে এবং সবাইকে দেখিয়ে দেবে যে টাকাটায় কোনো ছেঁড়া নেই। এরপরে তোমরা যেটা করবে, তোমরা একটা চামচ নয়, দুটো চামচ নেবে। দুটো চামচ ঠিক এইভাবে নেবে। দেখো এইভাবে ধরবে। এরপরে যেটা করবে, সবাইকে চামচটা দেখিয়ে দিলে দেখো একটা চামচ আছে। তো যারা এই ম্যাজিকটা দেখবে তারা কিন্তু অতটা খেয়াল করবে না, তারা মনে করবে একটা টাকা এবং একটা চামচ রয়েছে। এরপরে তুমি যেটা করবে, টাকাটাকে এইভাবে ভাঁজ দেবে, ভাঁজ দিয়ে একটু মন্ত্রতন্ত্র করবে। এরপরে যেটা করবে, দেখো যখন চামচটা ঢোকাবে তখন ঠিক নিচের দিকে চামচের এরকম করে চাপ দেবে। চাপ দিলে দেখো একটা ফাঁকা হয়ে আছে, দেখতে পাচ্ছ? এরকম ফাঁকা হয়ে যাবে। এটা তোমরা এমনভাবে ধরবে যেন অন্য কেউ দেখতে না পায়। এরপরে যখন তুমি চামচটাকে ঢোকাবে তখন ঠিক একটা চামচ টাকার এই পাশ দিয়ে যাবে, একটা চামচ টাকার ভিতর দিয়ে যাবে। দেখো তোমাদের একবার দেখাই। এই দেখো চামচটা এরকম বাইরে দিয়ে গেছে, কিন্তু চামচটা ভিতর দিয়েও চলে এসছে। এরপরে যেটা করবে, যখন তুমি ম্যাজিকটা দেখাবে, ভিতরের চামচটা যেমন আছে ওরকমই থাকবে। তুমি শুধুমাত্র বাইরের দিকের চামচটা যেটা তোমার দিকে রয়েছে সেই চামচটাকে আস্তে করে হাত দিয়ে চেপে ঠেলে উপর দিকে তুলে দেবে। চামচটা উঠে যাবে, কেউ বুঝতে পারবে না। এই হলো ম্যাজিকের গোপন ট্রিক্স। আমাদের আরও ইন্টারেস্টিং ম্যাজিক এখনই দেখতে চাইলে এখানে ক্লিক করো আর